রমজান আমাদের সবার জন্য। এজন্য মাহে রমজান এক মুমিনের জীবনের শ্রেষ্ঠতম সম্পদ। জীবনের সব বেলা গাফলতি করা, সারাক্ষণই ফাইজলামি করা ঠিক না। সব সময় মানুষ খামখেয়ালি করা এটা ঠিক না। এজন্য মাহে রমজানের সামনে রেখে আমাদের প্রত্যেকের জন্য উচিত যে রমজান সম্পর্কিত কিছু কথা শোনা। এতে করে যতবার শুনবেন, এই মসজিদের ইমাম সাহেব বলছেন, ওলামায়ে কেরাম বলছেন, আপনার যতবার শুনবেন, প্রতিবারই আপনার ভিতরে নতুন করে প্রেরণা জাগবে, আগ্রহ উদ্দীপনা হবে, মহব্বত তৈরি হবে। এই জন্য আমি সবাইকে বলছি, দোস্ত, সামনে পিছনে কেউ একজনও মোবাইল টিপবেন না, এবং মোবাইল দিয়ে হাতে ধরে ভিডিও রেকর্ড করবা না নওজো। দ্বিতীয় কথা হলো, তোমরা ছেলেরাও এই যে কেউ কাউকে যারা কমপক্ষে 14 বছর বয়সী অথবা তার চাইতে বেশি বয়সী একজন আরেকজনকে জড়াইয়া ধইরা বসবা না। আমি দেখছি কয়েকজনকেই দেখতেছি, তোমরা আলাদা আলাদা বসো, আলাদা আলাদা। এটা অসভ্যতা। 14 বছরের পরে যারা বয়স 14 থেকে 15, এই 1 বছরের ভিতরে একটি ছেলে বালেগ হয়, সাবালক হয়। এই 1 বছরের ভিতরে যে কোনো দিন তার প্রথম বীর্যপাত হয়। এতে করে সে প্রাপ্তবয়স্ক হয়। শরীয়তের ভাষায় ইসলামের যাবতীয় হালাল হারামের বিধান তার উপরে বর্তায় তখন। এজন্য তখন তার জন্য দায়িত্ব প্রতিটা গুনাহকে খেয়াল রাখা, প্রতিটা নেক আমলে অভ্যস্ত হওয়া, গুনাহ ছেড়ে দাও। এই জন্য এই বয়সী ছেলে পেলে এটা অবশ্যই অসভ্যতা। এর দ্বারা শাহওয়াত তৈরি হয়, এর দ্বারা গুনার চাহিদা তৈরি হয়। এটা অনেক সময় তোমরা ভাবো, বুঝো না আর কি, মনে করছো বন্ধু, আমরা ফ্রেন্ড, এই জন্য একজন আরেকজনকে জোরে চাপ দিয়ে জড়ায় ধরল না। এটা ঠিক না, এটা ঠিক না, উচিত না। এজন্য ব্যক্তি জীবনেও এটা খেয়াল করা উচিত। কোনোভাবেই নিয়ম হলো গুনাহ থেকে বাঁচার একটা মাধ্যম এটাও যে যেই পরিবেশে, যেই অবস্থায়, যেই কারণে গুনাহ হইতে পারে তার থেকে আগের থেকেই দূরে থাকা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা। আমি আল্লাহ যা নিষেধ করেছি তা আমি আল্লাহর সীমারেখা, আমি আল্লাহ দাগ দিছি এখানে, এটা এরপরে আসা নিষেধ। ধরেন আল্লাহ বলেন এটা আমার সীমানা, প্রতিটা হারাম আমি আল্লাহর সীমারেখা। ফালা তাকরাবুহা, তোমরা হারামের কাছে না, শুধু হারামের কাছাকাছি, মানে দূরের থেকেই সরে থাকো, কাছেও যেও না। একেবারে যেই দাগ দিছে এই দাগের উপরে তো আসবাই না, বরং দাগের কাছেও আসবা না, আরো দূরের থেকে সরে যাবে গুনাহ। এই কথা কোরআনে বারবার আছে। হযরত আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম সর্বপ্রথম যেদিন ওনাদেরকে আল্লাহ তাআলা নিষেধ করছেন যে তোমরা ওই নির্দিষ্ট গাছের কাছে যেও না, ফল খেও না জান্নাতের মধ্যে, ওইখানে ওই দিন নিষেধের বেলায় আল্লাহ তাআলা এই শব্দটা প্রথম দিনই ব্যবহার করছে, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, তোমরা দুইজন এই গাছের কাছেও যেও না। মানে গাছের সামনে তো যাইবাইরা, গাছে দেখা যায় এমন কাছেও যাইও না। এই গুনার ক্ষেত্রে নিয়ম হলো গুনাহ করবে না এটা না, গুনার কাছেও যেও না। ওয়ালা তাকরাবুজ জিনা, এই যে কোরআনের শব্দ, তোমরা জিনা হইতে পারে ব্যভিচার, মানে লজ্জাস্থানের নাফাক ব্যবহার, লজ্জাস্থান দ্বারা যে কোনো গুনাহ এটাকে জিনা বলে। এরকম কিছু হতে পারে যার দ্বারা, যেই পরিবেশ, যেই কারণে, তো তার কাছেও যেও, আল্লাহ নিষেধ করছে, কাছেও যেও। আল্লাহ তাআলা বলছে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, অশ্লীলতা বেহায়াপনার কাছেও যেও, কাছেও যেও। এই জন্য এটা গুরুত্বপূর্ণ। এই শব্দটা বারবার আছে কোরআন শরীফ,
ওয়ালা তাকরাবা ওয়ালা তাকরাবু, কাছেও যেও না, গুনার কাছেও যেতে নাই, গুনার কাছেও যেতে না, মায়া জালের মতো গুনাহ। অর্থাৎ গুনার কাছে যদি কেউ যায় তো গুনাহ তাকে টেনে নিয়ে যায়, তাকে আস্তে আস্তে অল্প অল্প করে একটু একটু করে তাকে গুনার দিকে এগিয়ে নিয়ে যায়। কেউ একদিনেই হয়তো সব গুনায় অভ্যস্ত হয় না। কোনো মদখোর একদিনেই মদ খায় না, নেশাখোর, নারী লুভী, চরিত্রহীন, কিন্তু একদিন এই নিজেকে ছেড়ে দিলে হারামের ব্যাপারে কেউ যদি তাসাহুল করে, মানে যা নিষেধ তার ব্যাপারে যদি কেউ অবহেলা করে, একটু আধটু হইলে কিচ্ছু হইতো না, না এই একটু আধটু একদিন তাকে পূর্ণ গুনার মধ্যে লিপ্ত করে ফেলে। এই জন্য এটা জরুরি, এজন্য এটা জরুরি ভাই। সব সময় যদি মনে করো জীবন মানেই খামখেয়ালি, জীবন মানেই হাসি ঠাট্টা মজাক, জীবন মানেই তামাশা, এটা উচিত না। একজন সুস্থ স্বাভাবিক মানুষের সব কিছু বন্টন করা। বিবেকবান মানুষ বলে তাকে যে তার কর্ম বন্টন করে, কাজ, আমার খাওয়ার টাইম কতক্ষণ, আমার বিশ্রাম কখন, আমার পড়ালেখা কখন, আমার উপার্জনের জন্য ফিকির কখন, আমার নামাজের টাইম কখন, এইভাবে ভাগ করে। নয়তো নামাজের টাইম নির্ধারণ করে কেন, যে 7:30টায় এশার জামাত, 4:30টায় আসরের জামাত, এরকম টাইম ঠিক করে কেন? আল্লাহ তাআলা মানুষের কাজকে সময়ের সাথে বন্টন করে দিছে, বন্টন করে দিছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন যে আমি আমার হায়াতের ওই মিনিট, ওই সেকেন্ডকে অনর্থক মনে করি যে সেকেন্ড আমার আখিরাতের কোনো কিছু অর্জন হয় নাই। তিনি বলতেন আমি আফসোস করি আমার ওই সময়টুকুর জন্য, যে সময়টুকু আমি আমার পরকালের জন্য কোনো পুঁজি সংগ্রহ করতে পারিনি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সময়কে ভীষণ গুরুত্ব দিয়েছেন, আলাদা আলাদা করে। ওয়াল ফজর, আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ। এই ছেলে, কি ব্যাপার দোস্ত, ফাজলামি করো নাকি? আরে কি মস্কারি করো না? বিষয়টা কি কোনো পাত্তা দিলা না নাকি? হে আবার ওর লগে রসিকতা করে। আরে তুমি কি আমারে দেখো নাই আর কোনোদিন? সাবধান, তোমার চলে যাওয়ার অনুমতি আছে আব্বা, তুমি বাইরে গিয়া লাফাও, নইলে 2 ঠ্যাঙ্গাল গিয়ে দিয়ে আমার কোনো আপত্তি নেই। মোবাইল না, শুধু যেটা মন চেটাক, আমি তো অনুমতি দিছি যে যার দরকার হলে সে বাইরে চলে যাক, কোনো সমস্যা নেই। আমি এমনিতেই আসছি, মূলত আজকে আসতে চাই নাই। ফেরদাউস ভাইকে অনেকবার বলছি যে নির্বাচন পর দিন না আসলেই ভালো হয়, এ কথার উপরেই ছিলাম। জুমার আগেও, গতকালকেও, তার আগের দিনও জুমার নামাজে দাঁড়াইছি। আর আমি আজকে নামাজ যখন পড়াইতেছি জুমা, আমার কেন জানি নামাজের সময় কথাটা মনে হয়েছে যে ওনারা যে নিষেধ করতেছি, যদি উনি রাগ করে। ও মকবুল ভাইরে নামাজের আগেও বলছি যে আসবো না, কিন্তু নামাজ অবস্থা হঠাৎ এই কথাটা 1 মিনিট আমার মনে হয়েছে জান, যে যদি উনি রাগ করে। তো আবার নামাজের পরে ড্রাইভাররে বললাম আবু বকর ভাই আবার ফোন দেন, না জামু। এই হলো হালাত। এই জন্য দোস্ত আমি ব্যক্তিগতভাবে এটা পছন্দ করি না, আমি এই ব্যাপারে কঠোর। আমি শ্রোতা একজন হোক, কিন্তু গাফেল মানুষকে বলতে রাজি না, অমনোযোগী মানুষকে আমি বলতে রাজি না। যে কলস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কলসি উল্টানো, এই যে মনে করেন এই পানির বোতল, এটা যদি উল্টানো হয় এভাবে, তাহলে এখানে আটলান্টিক মহাসাগরের পানি ঢাললেও এটা পুড়বে না। কেন? এটা উল্টানো। এজন্য যেই দিল উল্টানো, যেই দিল গাফেল, ওইটার কাছে যদি 30 পারা কোরআনও বাইটটা দেওয়া হয়, সে তো এটা উল্টাইয়াই রাখছে, কাম হইত না, আর কোনো পরিবর্তন হবে না। কারণ সে তো কথার প্রতি কোনো মনোযোগই নাই তার। তো তারে আপনার ফিকির হইল শুনছি খিচুড়ি দিব, এটা দিব কোন সময়, অথবা 1 ফোঁটলা বিরিয়ানি দিবনি, খবর ল দিলে দিয়ে লাই তো কহুদা ঘুরাইয়া লাভ কি? বুঝেন না কথা? সাবধান আব্বা, মুসলমানের সন্তান প্রতি মুহূর্ত
ফিকির মান্দ হওয়া চাই। কাজের বন্টন সুস্থ স্বাভাবিক, এটা মানুষের পরিচয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়াল আসর, আসরের কসম, ওয়াল ফজর, ফজরের কসম। আল্লাহ তাআলা কসম করছেন সময়ের আলাদা আলাদা। ওয়াল লাইলি ইদা ইয়াগশা, কসম করছি রাত্রির যখন তা পূর্ণ অন্ধকার হয়। এই যে আল্লাহ বলছেন ওয়ান নাহারি ইদা জাল্লাহা, কসম করছি দিনের যখন তা পূর্ণ আলোকিত হয়। এভাবে রাতের কসম করেছেন, দিনের কসম করেছেন, ফজরের কসম করেছেন, আসরের কসম করেছেন। ওয়ালায়ালিন আশরিন, 10 রাত্রির জিলহজ্জের আল্লাহ বলছেন কসম করছি। ওয়াদ্দুহা, সকালবেলার সূর্য যখন পূর্ণ আলোকিত হয়, ওই আলোকিত পূর্ণ সূর্যের ওয়াক্ত সময়ের কসম। ওয়াল্লাইলি ইদা সাজা, রাত্রি যখন পূর্ণ অন্ধকার হয় ওই সময়ের কসম। আল্লাহ তাআলা এইভাবে কখনো গভীর রাতের কসম, কখনো সন্ধ্যা রাতের কসম, কখনো ভোরের আলোর কসম, কখনো ফজরের ওয়াক্তের কসম, কখনো আসরের ওয়াক্তের কসম, কখনো 10 রাত্রির কসম। এভাবে আলাদা আলাদা সময়ের কসম করে আল্লাহ বলছে বান্দা সময় তোমার জীবনে প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড শতভাগ মূল্যবান।